আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ সুন্দর আছেন এবং নিরাপদেই আছেন। অনেকদিন থেকে লং ভিডিও দেয়া হয় না। সেই রোজা মাসে একটা দিয়েছিলাম। এরপর আর নিয়মিত দেয়া হয়নি। অসুস্থতা, বাচ্চা-কাচ্চা সবাই অসুস্থ হয়েছিল। তারপর পুরা রোজা মাসটা চলে গেল। এরপর নফল রোজা। এই পারিপার্শ্বিকতার কারণে আমার ভিডিওগুলো দেয়া হয়নি। যাই হোক, এখন নিয়মিত দেওয়ার চেষ্টা করব। সপ্তাহে ২ থেকে ৩ টা বা কখনো ৪ টাও হতে পারে। যাই হোক, আমার পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমরা যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আজকে আমি একটু রোস্ট পোলাও রান্না করব। আমার চ্যানেলে অনেক রোস্ট পোলাও রেসিপি দেয়া আছে। তাই নতুন করে আর কিছু বললাম না। এখানে আমি মুরগিগুলো সব বেছে নিয়েছি। আমি এগুলো সব কাট-ছাঁট করে দেখাচ্ছি সময় স্বল্পতার জন্য। আপনারা কিছু মনে করবেন না। আর আমার রোস্ট পোলাওর যদি রেসিপি দেখতে চান, আমার চ্যানেল থেকে একবার দেখে আসবেন। এখানে আমি সব ধরনের মসলা দিয়ে সব আমি কষিয়ে নিয়েছি। আমার মুরগিটা প্রায় হয়ে আসছে। রোস্ট করতে আহামরি কিছুই লাগে না। অনেক সিম্পল, ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা রোস্ট তৈরি করে নিতে পারেন। এখানে আমি রোস্টে যা লাগে তাই দিয়েছি। এখানে আমি একটু কাজু বাদাম, এক একটু চীনাবাদাম, একটু টমেটো সস, সামান্য একটু আমার ঘরে দই ছিল না, দুধটাকে আমি লেবু দিয়ে একটু দই করে নিয়ে আমি এখানে রোস্টে দিয়ে দিয়েছি। আমার মুরগিটা হয়ে আসছে। এখানে আমি ২ পট আতপ চাল নিয়েছি। এখানে আমি পোলাও করব। এখানে আমি কাট-ছাঁট করে সব দেখাচ্ছি। এখানে আমি ০.৫ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আমি একটু প্রেসার কুকারে বসিয়ে দেব। সময় স্বল্পতার জন্য আমি সবকিছু কাট-ছাঁট করে দেখাচ্ছি। এখানে আমি ছোট এলাচ, দারচিনি, লং আর হচ্ছে এখানে কয়েকটা গোলমরিচ দিয়েছি। এখানে পোলাওয়ে যা লাগে আমি তাই দিয়েছি। এখানে সামান্য জিরা বাটা, লবণ, আদা রসুন বাটা এগুলো দিয়ে সামান্য একটু কষিয়ে নিয়ে আমি প্রেসার কুকারে ২ টা সিটি দিয়ে নামিয়ে নেব। এদিকে আমি কাবাবের জন্য ডালটা আর মাংসটা রেডি করে রেখেছিলাম। এখানে আমি সামান্য পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটা ডিম দিয়ে কাবাবটা আমি তৈরি করে নেব। আগে থেকে এটা তৈরি করে রাখলে খুবই সুবিধা হয়। এবার আমি এগুলো কাবাবের শেপ দিয়ে নেব। আজকের রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। অবশ্যই আমার পাশে থাকবেন। এই তো আমার কাবাবগুলো হয়ে গেল। এবার আমি একটা করে তেলে ভেজে নেব। ঘরে যদি আপনার ডাল, মাংস এগুলো যদি তৈরি করা থাকে কাবাবের জন্য, তাহলে কাবাব তৈরি করতে অনেক সুবিধা হয়। এখানে আমি কয়েকটা ভেজে নেব। অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না। আর আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন। এখানে আপনারা কাবাব ডুবো তেলেও ভাজতে পারেন। আমি কাবাব সবসময় আমি একটু কম তেলেই ভাজি। এরকম কম তেলেই আমি ভাজি। জানি না কে কিরকম তেলে ভাজেন। তবে আমি মনে করি এগুলো ডুবো তেলেই ভাজলে হয়তো ভালো হয়। আমি একটু কম তেলেই ভাজতে পছন্দ করি। এই তো আমার এগুলো হয়ে গেছে। এই তো খেতে অনেকটা সুস্বাদু হয়েছিল, অনেকটা ক্রিস্পি হয়েছিল। এই তো আজকে আমার রেসিপি। এখানে আমি বুটের ডালও রান্না করে নিয়েছি। আজকে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, অবশ্যই লাইক দিবেন। ওকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।